নেতাজি হয়েছিলেন স্বামী বিবেকানন্দের জন্য। হ্যাঁ, একদম সত্যি, আপনারা ঠিক শুনছেন। আর এটা নেতাজি নিজে তার অসমাপ্ত জীবনী অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমে উল্লেখ করেছেন। নেতাজি যখন তার বয়ঃসন্ধিকালের নানা দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তার জীবন কাটাচ্ছিলেন, সেই সময় তিনি তার এক আত্মীয়ের বাড়িতে স্বামী বিবেকানন্দের সাহিত্য খুঁজে পান, দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, যেটা বর্তমানে স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনা নামে বাংলাতে পাবলিশড হয় উদ্বোধন থেকে। তিনি তা খুঁজে পান এবং তিনি স্বামীজির সেই সমস্ত শিক্ষাকে নিজের জীবনের মূল মন্ত্র করে নেন। আত্মনে মোক্ষার্থং জগদ্ধিতায় চ। স্বামীজির টিচিংস তাকে তার পারিবারিক, সামাজিক সমস্ত ক্ষেত্রে এক বিপ্লবীর মতো প্রতিপন্ন করে। 1916 জানুয়ারিতে যখন প্রেসিডেন্সির এক প্রফেসর ওটেন তার সহপাঠী এবং সমগ্র ভারতীয় ছাত্রদের ক্রমাগত অপমান করতে থাকে, সেই সময় নেতাজি এবং তার সহপাঠীরা এবং আরও সমস্ত ভারতীয় ছাত্ররা তার বিরোধিতা করে, থাপ্পড়ও লাগায়। কিন্তু যখন এনকোয়ারি হয়, নেতাজি অন্য কারোর নাম না নিয়ে একজন সত্যিকারের নেতার মতো সমগ্র দায়িত্ব, সমগ্র দোষ এবং যা কিছু ঘটেছিল সেই সমস্ত নিজের কাঁধে নিয়ে নেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এই ঘটনার ফলে তাকে প্রেসিডেন্সি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। ঘটনা আরও গুরুতর মোড় নেয় যখন তার পিতার আজ্ঞায় নেতাজি আইসিএস পরীক্ষা দিতে কেমব্রিজ যান এবং পরীক্ষায় তিনি চতুর্থ হন। কিন্তু ঘটনা হলো নেতাজি রিজাইন করে দেন সেই চাকরি থেকে। আইসিএস মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যেটা বর্তমান ইউপিএসসি। তিনি রিজাইন করে দেন এবং তিনি তার দাদাকে চিঠিতে লেখেন এই এলিয়েন বিউরোক্রেসির দালালি তিনি করতে পারবেন না, তিনি শাসন না সেবা করতে চান। এরপর তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন এবং যার নেতৃত্বে ছিল প্রধান তিনজন: কর্নেল প্রেম কুমার সহগল, মেজর শাহনওয়াজ খান এবং গুরবক্স সিং ঢিনলো। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই সর্বধর্ম সমন্বয়ের যে শিক্ষা তিনি ঠাকুর স্বামীজির কাছ থেকে পেয়েছিলেন, সারা জীবন তিনি তার কাজের মধ্যে তা দেখিয়ে গিয়েছেন এবং আমাদের শিখিয়ে গিয়েছেন। এরকম আরও ঘটনা জানার জন্য আজই ফলো করুন।